নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢ্যাঁড়সের যে রেসিপিটা শেয়ার করছি সেটা তৈরি করার জন্য আমাদের খুব বেশি খরচ করতে হবে না, অথচ স্বাদটা হবে একদম রাজকীয়। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর মুছে নিয়ে এইভাবে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এই যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিতে হবে। তারপর ঢ্যাঁড়সটা দিয়ে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে করতে 3 মিনিটের মতো ঢাকা ছাড়াই ভেজে নিতে হবে। আর আমি রান্নায় যেহেতু কচি ঢ্যাঁড়স ব্যবহার করেছি, এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 3 মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিলাম। আরেকদিকে একটা কড়াইতে আমরা প্রায় 1.5 মুঠোর মতো চিনেবাদাম রোস্ট করে নেব। তেল ছাড়া বাদামটাকে আমাদের এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে ফাইন পেস্ট রেডি করে রাখতে হবে। আরেকটা পেস্ট আমরা রেডি করব, তার জন্য লাগবে একটা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, প্রায় 10-11 কোয়ার মতো রসুন আছে, স্বাদ মতো 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিয়েছি এখানে, আর নিয়েছি 2টো টমেটো। এই সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট রেডি করে রাখবো। আরেকদিকে কড়াইতে প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আঁচটা একটু মাঝারির দিকে করে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা কালারের জন্য, আপনারা না দিতে চাইলে এটা বাদও দিতে পারেন। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। এই সব মশলাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই মশলার পেস্টটা ভালো করে কষানোর জন্য আমরা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে কষাবো, এতে করে সময়টাও কম লাগবে আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হবে। তো এখানে ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার পেস্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার যেই বাদামের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। বাদামের পেস্টটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। আর যেহেতু বাদামটা আমরা রোস্ট করে নিয়ে তারপর পেস্ট করেছি, তাই এটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। যেই বাটিতে বাদামটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এই রান্নায় আমরা বেশি জলের ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো প্রায় 1/4 চা চামচের মতো, সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই দুটোকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা আমরা মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মাত্র 2 মিনিটই এটাকে একটু মাঝারি আঁচ রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলেই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এইভাবে ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। বেশি কিছু বাদাম পোস্ত এসবের দরকার হয় না, অথচ টেস্টটা এত সুন্দর হয় যে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়েছি। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। আমি এই রান্নাটা ভাত দিয়ে সার্ভ করেছিলাম, তবে এই রান্নাটা রুটির সাথে কিন্তু বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।